আসসালামু আলাইকুম। আমাদের যে কবুতরের ঘরটি রয়েছে সেই কবুতরের ঘরের ভিতরের অবস্থাটা দেখাবো আজকে। কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি এই কবুতরের ঘরের 2 মাস পরে কবুতরের ঘরের ভিতরে ঢুকে কিন্তু তার অবস্থানটা দেখিয়েছিলাম। মূলত সেখানে সেই ভিডিওটিতে প্রায় 30 লক্ষ ভিউ হয়েছে। সেখানে কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন আমি নাকি কবুতরের তেমন একটা যত্ন নেই না। মূলত আমাদের যে কবুতরের ঘরটি আছে সেই কবুতরের ঘরটির সাইজটা যদি আপনাদের দেখায়, এখানে যে আমাদের কবুতরের ঘরটি আছে সেটি কিন্তু বাইরে থেকে অটোমেটিক খোলা যায়, আবার বাইরে থেকে লাগা যায়। অর্থাৎ সহজভাবে বলতে গেলে কবুতরগুলো আমি সকালে যখন ছাড়ি তখন কবুতরগুলো সবগুলোই কিন্তু বাইরে এসে খাবারটা খায়, আর সবগুলোই কবুতর কিন্তু আমার দেখা হয়ে যায়। এখানে কোনটা কবুতর আছে আর কোনটা কিরকম আছে সবগুলো কিন্তু আমি দেখে ফেলি। ভিতরে তেমন একটা প্রবেশ করা হয় না। মূলত আমি যখন প্রথম কবুতর পালন করতাম, গত 2 থেকে 3 বছর পর্যন্ত আমি তেমন একটা ভিতরে প্রবেশ করি না। এখন আমি আমার যে কবুতরের ঘরটি আছে তার নিচের যে খুঁটিগুলো আছে সেগুলো কিন্তু বাঁশ দিয়ে তৈরি, অর্থাৎ বাঁশের তৈরি। অর্থাৎ সেখানে বাঁশের যে খুঁটিটা দেওয়ার কারণে কিন্তু সেটা কিন্তু রুয়ে খেয়ে কিছুদিন পরে সেটা চেঞ্জ করতে হচ্ছে, যার কারণে আমরা যেটা করব, এখানে পিলারের ব্যবস্থা করেছি। 4টি পিলারের মাধ্যমে কিন্তু আমাদের কবুতর ঘরটি রিপেয়ার করার চেষ্টা করব। এখানে আমার ঘরটি আছে অন্য জায়গায়, আমরা আবার স্থানান্তর করে কিন্তু আরেক জায়গায় নিয়ে আসব। এখানে কবুতরের ঘরটি রিপেয়ার করার পরবর্তী সময়ে এখানে ভালো করে কবুতর পালন করার চেষ্টা করব। দেন আজকে আবারও আমি 2 মাস পরে কিন্তু আমার কবুতরের রুমটা আছে সেই রুমের ভিতরে প্রবেশ করলাম। তো সেখানে গিয়ে আমি যেটা দেখলাম, এখানে যে কবুতর আছে এখানে ডিম আছে, এছাড়াও ভিতরের কি অবস্থা সেটাও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি জায়গায় এখানেও কিন্তু ডিম রয়েছে, আর এখানে একটি ডিম আছে কিন্তু কবুতর নাই, যার কারণ আপনাদের একটু পরে বোঝাচ্ছি। তো এখানে আমাদের 2টি বাচ্চা আছে কবুতরের। এই বাচ্চাগুলো হচ্ছে গিরোবাজ কবুতরের বাচ্চা, অর্থাৎ এগুলো একেবারে কালো কালো গিরোবাজ কবুতরের বাচ্চা। এছাড়াও আমাদের যে রেশার কবুতর আছে সেই রেশার কবুতরের 2টি বাচ্চা হয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর এখানে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই বাচ্চাগুলোর কিন্তু মা কবুতরটি আছে সেই মা কবুতরটি গত 2 দিন আগে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। মূলত এই বাচ্চাগুলো থাকা অবস্থায় কিন্তু সেই কবুতরটি কিন্তু একটি ডিম দিয়েছিল। আপনাদের যদি একটু দেখায়, এখানে যে কবুতরের বাচ্চা 2টি দেখতে পাচ্ছেন, এই কবুতরের বাচ্চা 2টির পিতামাতা অনেক ভালো এক জোড়া কবুতর ছিল। মূলত এগুলো হচ্ছে রেশার কবুতর। এখানে এই বাচ্চাগুলো থাকা অবস্থায় কিন্তু একটি ডিম দিয়েছিল, তবে কবুতরটি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিন্তু এই ডিমটি নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু এটা কপালে ছিল। তো আমাদের কবুতরগুলো রোড অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু অনেকগুলো কবুতর মারা গিয়েছে। এছাড়াও আমাদের কবুতরগুলো বাইরের যে লোকজন আছে, অর্থাৎ আশেপাশে কবুতরগুলো যাওয়ার পরে কিন্তু কবুতরগুলো ধরে বিক্রি করে দেয়। তো সেখানে আমাদের কিছু করার নেই, যেহেতু চুরি করে বিক্রি করছে। তো যাই হোক, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমাদের এই রেশার কবুতরের বাচ্চাগুলো আমরা রাখবো, যাতে করে এই রেশার কবুতরের বাচ্চাগুলো যদি মাদি হয় তাহলে আমাদের যে নরগুলো আছে, এছাড়াও আমাদের 4টি কিন্তু নর আছে একেবারে মুক্তভাবে, অর্থাৎ একেবারে আলাদাভাবে। তো আজকের মতো এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।